নমস্কার সবাইকে, এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকে 22 নভেম্বর। আজকে নিফটি ফিফটিকে দেখার চেষ্টা করব, লাইভ প্রেডিকশান করার চেষ্টা করব অপশান চেনের মাধ্যমে, এবং সাথে আমার সিক্রেট ক্যালকুলেশান দিয়ে আমরা টপ ও বটম আজকের দিনের রেঞ্জ প্রেডিক্ট করারও চেষ্টা করব। গত দুদিন ধরে প্রেডিক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন তার ফল। মার্কেট ডট টু ডট প্রায় আমার ক্যালকুলেশন রেঞ্জের মধ্যে ছিল। তো এটা এখন চলছে, প্রক্রিয়া চলছে। এটিকে যখন আমি স্ট্র্যাটাজির সাথে ঢোকাবো তখন আপনাদের সাথে শেয়ার করব পুরো কিভাবে কি করতে হয়। তো বর্তমানে টেস্টিং ফরমেশনে আছে। তো ব্যাকটা হিস্টোরিক্যাল ডাটা দেখব। এখন কারেন্ট মার্কেট ডাটা 9:18 হয়ে গেছে টাইম। তো হিস্টোরিক্যাল ডাটা দেখা দরকার আমাদের। আমরা দেখতে পাচ্ছি কি সাপোর্ট ডব্লিউটিবি ছিল এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ওটিটি ছিল, ঠিক আছে, 23,400। তো বর্তমানে সাপোর্ট স্ট্রং হয়েছে, রেজিস্ট্যান্স ওটিটি আছে। পরের ক্লিকে আমরা যাব। সেম কেস মার্কেট 400 থেকে 450-এর মধ্যে ওপেন হয়েছে। আচ্ছা, ওকে, আবার সাপোর্ট ডব্লিউটিবি 9-8 সিনারিও কন্টিনিউ চলছে। এখন খুবই পার্সেন্টেজ কম। এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স ওটিটি পার্সেন্টেজ বেড়েছে, 84% হয়েছে। তো আমরা এগিয়ে যাব, কারেন্ট ডাটাতেও চলে যাব একটু পরে। তো সাপোর্ট ডব্লিউটিবি না হয় স্ট্রং, রেজিস্ট্যান্স ওটিটি পার্সেন্টেজ কমছে, সাপোর্ট ডব্লিউটিবি হচ্ছে, স্ট্রং হচ্ছে, এরকমই চলছে। আজকে সিমিলার পার্সেন্টেজ নেই আগের দিনের মতো। তো আজকের মার্কেট ছোট রেঞ্জ হবে। তো ডে টপ ডে বটম আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব। লাইভ মার্কেটে চলে যাই আমরা, লাইভ অপশন জেনে। সাথে সাথে আমরা দুটো অ্যাপ একসাথে জুড়ে নিই, সুবিধা হবে। কারেন্ট মার্কেট প্রাইস চলতে থাকবে এখানে, আর এখানে সিনারিও চলতে থাকবে। মার্কেট এখন কোথায় চলছে? মার্কেট চলছে 23,438, মানে সাপোর্ট ডব্লিউটিবি না হয় স্ট্রং, রেজিস্ট্যান্স হালকা ওটিটি হয়ে আছে 76%, খুব সম্ভবত স্ট্রং হয়ে যাবে। যদি রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যায় তাহলে কি হবে, এখান থেকে 461 থেকে, মানে আর কিছুটা দূরত্ব বাকি আছে, 40 আর 20-25 পয়েন্ট। যদি আর রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেছে, বর্তমানে 9:21 বাজে, আরও টাইম আছে। মার্কেট যদি 460 পর্যন্ত যায়, ওটা ডে টপ হবে, হ্যাঁ, এবং ওখান থেকে একটা পুট বাই করা যেতে পারে। তবে ইয়েলো কালারের বক্স যদি থাকে তাহলে ওটা করা যাবে না, মানে উইকনেস যদি থাকে, এই 75-এর মতো যদি উইকনেস থাকে। মার্কেট উপরে যাচ্ছে, সাপোর্ট থেকে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্স থেকে বুলিশ প্রেসার, হালকা হলেও বুলিশ প্রেসার। তো দুদিক থেকেই বুলিশ প্রেসার, যার কারণে মার্কেট উপরে যাচ্ছে। যাক, আমরা অপেক্ষা করব। বর্তমানে 460 সিনারিও অনুযায়ী, বুলিশ সিনারিও, আমাদের সাপোর্ট থেকে কেনার দরকার ছিল, কিন্তু আমরা যখন ডাটা অ্যানালাইসিস করছি, বা বর্তমানে 470 চলছে মার্কেট। আমরা একবার চ্যাটে দেখে নেব ডিপ কত লাগিয়েছিল মার্কেট উপরে চলছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স ওটিটি ভ্যালু পর্যন্ত 23,511, এখান থেকে আমরা পুট বাই করার কথা ভাববো। মার্কেট আমাদের এক নাগাড়ে উপরে যাচ্ছে, ঠিক আছে, এর থেকে তো বেশি উপরে যাওয়ার কথা নয়, যে ওটা উল্টো ট্রেড, কিন্তু তাহলেও এখান থেকে পুট বাই করা যাবে। রেজিস্ট্যান্স আর ওটিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সাপোর্টও ওটিটি হওয়ার সম্ভাবনা নেই। তো মার্কেট এখান থেকে একটা ডিপ লাগাতে পারে, এই 505, 511, এইখান থেকে, যেখানে এই মুহূর্তে যদি কেনা যায়, কারণ রেজিস্ট্যান্স ওটিটিতে শিফট হবার আগেই ওটিটিতে চলে গেছে মার্কেট। তো এখান থেকে একটা রিভার্সাল হয়,
আমরা অপেক্ষা করবো, আমরা চ্যাটে একবার দেখে নেব কি পরিস্থিতি চলছে। পনেরো মিনিট টাইম ফ্রেম একবার করবো। 15 মিনিট সাপোর্ট থেকে মার্কেট উপরে যেতে শুরু করেছে এখানে, কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্সও আছে। তো ঠিক আছে, আমরা যদি ডাটা হিসেবে কাজ করি তাহলে আমাদের বুলিশ ট্রেডের কথা ভাবা উচিত। এখানে একটা লাইন করে দেওয়া দরকার। আর সাপোর্ট বর্তমানে আমাদের দেখাচ্ছে 353 একটা লাইন হওয়া দরকার। মার্কেট অলরেডি টপ পর্যন্ত চলে গেছে, এখান থেকে একটা রিজেকশন আসার দরকার। যদি না আসে 30 পয়েন্টের এসএলের সাথে আমরা এটির কাজ করা যেতে পারে, বেশি এসএল না, যেহেতু মার্কেট অলরেডি টপ 356। ও অলরেডি বটম লাগিয়েছে ফার্স্ট। এবারে আমরা 5 মিনিটের একবার দেখব। ফার্স্ট ক্যান্ডেলেই বটম লাগিয়েছে, টপ লাগিয়েছে। ক্যান্ডেলের সাইজ দেখে মনে হয় আপনাদের এখান থেকে রিভার্স হতে পারে, কিন্তু আমাদের ডাটা বলছে এটা উল্টো ট্রেড। কিন্তু তাহলেও যতক্ষণ না রেজিস্ট্যান্স শিফট হয়, যতক্ষণ না রেজিস্ট্যান্স শিফট হয়, অর্থাৎ এই 500তে এখন কিন্তু রেড কালার বক্স এখানে দেখাচ্ছে, কিন্তু দেখতে পাবেন আপনারা এখানে 111% খুব দ্রুত বাড়ছে। আমি দেখতে পাচ্ছি 111%, 10% হয়ে গেছে, এখানে 100%। মানে এখান থেকে এখনও হাইয়েস্ট নাম্বার এখানে হয়নি, খুব তাড়াতাড়ি সম্ভবত হয়েও যাবে। হয়ে গেলে আমরা ট্রেড থেকে এক্সিট হয়ে যাব। আর সাপোর্টের দিকে ওটিটি তৈরি করেছে, ওপেন ইন্টারেস্ট। এই জন্য এত বড় ক্যান্ডেল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অপশন চেনে কি হয়, 3 মিনিট অন্তর যতই অ্যাডভান্স অপশন চেন ব্যবহার করুন না কেন, এনএসি 3 মিনিট অন্তর ওয়াই এর ডাটা দেয়। আর এই ওয়াই এর ডাটার কারণে মুভ চলে আসে। আমরা এটাকে ভলিউম এর মাধ্যমে ধরার চেষ্টা করি, কিন্তু আমরা ধরতেও পারি, কিন্তু মাঝে মধ্যে ভলিউম বিল্ড আপ হতে একটু দেরি হয়, যার কারণে মার্কেট এক্সট্রাভাবে চলে যায় উপর নিচ। বেশিরভাগ দিন আমাদের ঠিকঠাক দিয়ে থাকে। এখন দেখতে পাচ্ছি যেভাবে দ্রুত পার্সেন্টেজ বাড়ছে, সাপোর্টও ওটিটি হয়েছে, বুলরান কেস। আমরা রেজিস্ট্যান্সও শিফট হচ্ছে, আমরা চাইলে এই উল্টো ট্রেড থেকে এক্সিট করতে পারি। বর্তমানে কস্ট টু কস বা এতে আছি 96% ওটিটি, সাপোর্টও ওটিটি ওয়াইয়ের মাধ্যমে। ভলিউমের সাপোর্ট, কিন্তু আপনারা যদি দেখা যায় যে ওয়াই এখানে ওভারটেক করে আসার চেষ্টা করছে, যার কারণে এটিকে ওটিটি মানা হবে। আর রেজিস্ট্যান্স তো ওটিটি হয়েই আছে, বুলরান প্রেসার মার্কেটে। তো এখান থেকে একটা ডিপ তো হয়, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা মনে হয়, এখান থেকে একটা ডিপ হওয়া দরকার, কমসে কম 450 পর্যন্ত একটা ডিপ হওয়া দরকার। বাকি বুলরান না হলেও হতে পারে পুরো টার্গেট। ওটিটি হবার আগে যদি মার্কেট রেজিস্ট্যান্স ওটিটি হবার আগে যদি মার্কেট সেখানে চলে যায়, তাহলে সেখান থেকে একটা রিভার্সাল হয়। মার্কেট আমাদের সময় দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শিফটও হয়ে গেছে রেজিস্ট্যান্স 9:27, 9:30 আগেই শিফটিং হয়ে গেছে মার্কেটে। সাপোর্ট শিফট হবে, তারপরে +1 যাবে, -1 যাবে। স্পটে 30 পয়েন্টের এসএলের সাথে যদি থাকা যায়, তাহলে সকালেই বটম লাগিয়েছে, আর এখন ওটিটি লেভেলে শিফট হয়েছে রেজিস্ট্যান্স, এবং এখানে মার্কেট এখানে চলছে। সিনারিও বুলরান, মার্কেটের কাছে জায়গাও আছে। আমরা একবার ক্যালকুলেশন করে নেবো আজকের মার্কেট কত দূর যেতে পারে। এখান থেকে একটা ডিপ দেওয়ার দরকার ছিল, কিন্তু মার্কেট দেয়নি। বুলরান কেস, সাধারণ কেস হলে আলাদা ব্যাপার ছিল। যাই হোক, আমরা একবার
ক্যালকুলেশন করব। চারশো এখান থেকে 300 77 পয়েন্ট। তো আমি ক্যালকুলেশন করেছি, আমার ক্যালকুলেশন হিসাবে দেখা যাচ্ছে ফার্স্ট টার্গেট 120 যেটা ব্রেক করেছে মার্কেট, আর মার্কেট দ্বিতীয় টার্গেট আমাদের 223। বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেটের মধ্যেই মার্কেট থেকে যায়, কিন্তু 223 আমাদের টপ বর্তমানে দেখা যাচ্ছে। বুল রান কেস, তাই সেকেন্ড টার্গেট নিয়েছি। প্রয়োজন হলে আমরা থার্ড, এটিকেও যদি ব্রেক করে মার্কেট, তাহলে থার্ড মানে তৃতীয় যে টার্গেট সেটির জন্য আমরা যেতে পারি। বর্তমানে 223-এর টপ দেখা যাচ্ছে, আর 223 পয়েন্ট, 223 পয়েন্ট। আমি মার্ক যদি করার চেষ্টা করি, এখানে 577 পর্যন্ত মার্কেট যেতে পারে আমার ক্যালকুলেশন অনুযায়ী, এবং তার বাইরেও যদি যায় আলাদা ব্যাপার, তখন তৃতীয় টার্গেট পড়বে। বেশিরভাগ দিন সেকেন্ড টার্গেট ফার্স্ট টার্গেটে পড়ে যায়, এবং মার্কেটের বটম আমরা পেয়েছি, যার কারণে আমরা টপ বের করার চেষ্টা করতে পারছি। এবারে কতটা রেসপেক্ট করে মার্কেট সেটি দেখা যাবে। গত দুদিন তো রেসপেক্ট করেছে দারুণ, তো আজকে কি করে মার্কেট সেটা আপনাদের মার্কেট শেষে আপনারা মিলিয়ে দেখবেন। ওকে, তো এখন চলে যাই আমরা সিনারিওতে, অপশান চেনে চলে যাই। মার্কেট চলছে 530, 570 পর্যন্ত যেতে পারে মার্কেট বুল রান হলেও। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রেজিস্ট্যান্স শিফট হয়ে স্ট্রংও হতে যাচ্ছে, 77% হয়ে গেছে, 76% রেজিস্ট্যান্স স্ট্রং, মানে +1 548। ওকে, মোটামুটি ওই 577 বলেছি, এখানে 23,600 ভ্যালু 598 দেখাচ্ছে, তো ওই পর্যন্ত গেলেও যেতে পারে 598, এমন কোনো একটু আধটু পয়েন্ট, ঠিকই আছে, প্রায় কাছাকাছি পয়েন্ট। তো সাপোর্ট ওটিটি ওয়াই আর ভলিউম দুটোই, এবং রেজিস্ট্যান্স শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে ওটিটিতে, তো +1 যাবে মার্কেট। কিন্তু আমাদের বটম দেয়নি, সেফ বটম দেয়নি, সকালে ফার্স্ট ক্যান্ডেলেই চলে গেছে, সেফ বটম আমাদের আসেনি। একটি উল্টো ট্রেডের কথা ভেবেছিলাম, কিন্তু যেহেতু বুল রান, সেহেতু আমাদের কস্ট টু কস্ট এক্সিট হওয়ার চান্স দিয়েছে। আমরা কখন এক্সিট হয়েছি, যখন যে সাপোর্টের সাইডে ওয়াই যখন ওটিটি তৈরি করে ফেলে এবং মার্কেট ওইখানেই চলতে থাকে, বরঞ্চ 2-4 পয়েন্ট নিচেই চলছিল, তখনই আমরা এক্সিটের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিংবা ফিক্সড একটা এসএল রাখার চেষ্টা করছিলাম, যে 30 পয়েন্ট দিয়ে দেবো, হলো তো হলো, না তো না হলো। আর যদি এক্সিট হওয়ার ছিল, এক্সিটই হয়ে যেতে পারতো ওই টাইমে। বাকি এখনও পর্যন্ত সেফ ট্রেড দেয়নি সিনারিও অনুযায়ী। আমাদের মার্কেট কি করে, আমার হিসাবে রেজিস্ট্যান্স টপ 577 থেকে 90-এর মধ্যে যে ভ্যালুটি হচ্ছে, ওইখান থেকে মার্কেট আজকে রিভার্স হতে পারে, বা ওখানে কনসোলিডেট হয়ে থাকতে পারে। তো এরপরে দেখা যাবে কি হয়, সিনারিও যদি কোনো চেঞ্জ হয় আমি আপনাদের জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো এখনও বাজে টাইম 9:52। আমরা মার্কেট এখন এসেছে প্রায় সেফ ট্রেডারের সেফ ট্রেড বা মিডিয়াম রিস্ক বালা ট্রেড, সি ট্রেড। মার্কেট রেজিস্ট্যান্ট ডব্লিউটিটি হয়ে শিফট হয়ে স্ট্রং হয়েছে, সাপোর্ট শিফট হয়েছে বুল রান কেস। মার্কেট অ্যাকচুয়ালি সাপোর্ট এখনও স্ট্রং হয়নি যদিও, যার কারণে ওই জন্য নিউ ইউএস -1 এটি একটি ভ্যালু, যেখান থেকে আমরা সি বাই করতে পারি, কল বাই করতে পারি।
যেটি 406 দেখাচ্ছে, 15-16 এইভাবে দেখাচ্ছিল। এখন এখান থেকে আমরা একটা কল বাই করতে পারি ডাইরেকশান অনুযায়ী। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট কিন্তু UR+1 লাগিয়ে চলে এসেছে অলরেডি। আমরা যদি চ্যাটে একবার দেখানোর চেষ্টা করি ভ্যালু অনুযায়ী, তখনকার ভ্যালু ওই 400, এই যে হাইটা লাগিয়েছে না 60 বা 40 এরকম কিছু ছিল, প্রায় হাই লাগিয়েছে। আর বটম তো ওল্ড US এর বটম ছিল 353, সেটাও লাগিয়েছে মার্কেট। তো মার্কেটের কাছে কাজ বলতে কিছু বেঁচে নেই, তাহলেও এখান থেকে একটা রিভার্সাল হওয়া দরকার বা হয়, এবং মার্কেট আমাদের ফার্স্ট টার্গেট 456 থাকবে, এবং তারপরে আমার রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এখান থেকে একটা ডাইভারশন মার্কেট রিজেক্টও নিয়েছে, মার্কেট 434-33 চলছে। আমরা দেখার চেষ্টা করব। বর্তমানে তো প্রফিটে চলছে, বাকি এবারে সেকেন্ড টাইম কাজ করতে যাচ্ছে, টপ লাগাতে যাচ্ছে মার্কেট, এই জন্য একটু লাগছে, ভয়ও লাগছে। তাহলেও একটা ডাইভারশন এই অলরেডি ডান, 45, 50 পর্যন্ত চলে, 50, 52, 53, 54। বুলরান কেস, মার্কেট সেফ ট্রেড দিতে এসেছিল বটমে, এবং মার্কেট সেখান থেকে উপরে একটা ডাইভারশন প্রপার 53, 54। আর এখন ভ্যালু দেখেন, এখানের ভ্যালু দেখেন, তো ওয়েট করতে হয় ওই জন্য 459, আর মার্কেট চলছে কোথায় 457। আমরা ট্রেড নিয়েছিলাম কোথা থেকে 415 থেকে, এই ভ্যালু থেকে একটা ডাইভারশন নিয়েছিলাম। হিসাব মতো মার্কেট আরও উপরে যেতে পারে, আমরা চাইলে অপেক্ষা করতে পারি, যেহেতু আমাদের ডে রেঞ্জ আরও উপরে আছে, টাচ করেনি এখনও একে সিক্রেট ক্যালকুলেশন অনুযায়ী। আবার এক্সিটও করে যাওয়া যেতে পারে, ওয়ান ডাইভারশন ট্রেড মিলে গেছে তো এক্সিট করা যেতে পারে, যে দুটো জিনিসই করা যেতে পারে। তবে যদি বেশি লোটের ট্রেডার হন, এখানে কি করতে হবে, যখন আমি আপনাদের ডে রেঞ্জ ক্যালকুলেশন শিখিয়ে দেব তখন কি করবেন, তখন বেশিরভাগ লটটা বুক করে নেবেন ওয়ান ডাইভারশনে, বাকি এমন একটা লট সাইজ ছেড়ে দেবেন যেটা কষ্ট লাগিয়ে দেবেন, এবং যেটা কি মানে যদি ঘুরেও আসে কষ্ট কাটবে কিন্তু লস হবে না। আপনি যে এত পরিশ্রম করে যে অ্যানালাইসিস করে যে ট্রেডটা বের করেছেন, সেটা ফলটা বিফল যাবে না, পেলে পাবেন, বেশি পাবেন, আর যদি না পান তাহলে কিছু যাবে না। কেন, অলরেডি ওয়ান ডাইভারশনের একটা, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি 3 লট কাজ করেন, 3 লট নিয়ে, তো 2 লটের বুক করবেন ওয়ান ডাইভারশনে, আর 1 লটকে আপনি কষ্ট লাগিয়ে দেবেন। কেন, তো যদি ঘুরে আসে তাহলে কষ্ট কেটে যাবে, 2 লটের প্রফিট আপনার হয়ে গেল। আর যদি যায় উপরে তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন, যত দূর টার্গেট আমার যে ক্যালকুলেশন অনুযায়ী সে পর্যন্ত যদি যায়, প্রপার যায় সে পর্যন্ত, যেহেতু বুল রান সিনারিওতে আছে এখন মার্কেট, তাহলে আপনি কী হবেন, এক্সট্রা কিছু পেয়ে যাবেন, এটাই বলার। আর যারা সিঙ্গেল লটের ট্রেডার তাদের বুক করে নেওয়া দরকার, মার্কেট এখনও কষ্ট চলছে, এরকম জায়গাতে বুক করে নেওয়া দরকার। আমরা যদি মার্কেট দেখি, মার্কেট 70-75 পর্যন্ত গেছিল সম্ভবত, এইখান থেকে যে রিভার্সালটা, এটি একটি সেফ প্লেস ছিল, এখানে আমি দাগ টানতে ভুলে গেছি। এখন বর্তমানে এটি সেফ প্লেস ছিল, 409 লাগিয়েছিল মার্কেট, এখান থেকে মার্কেট 409 থেকে 477, 80 পর্যন্ত, তো একটা ডাইভারশনের ট্রেড এটি ছিল। আর একটুখানি যদি উপরে যেত মার্কেট, আমাদের ডে রেঞ্জও কমপ্লিট হয়ে যেত, এবং আজকেও বলা যেত যে পুরোপুরি হয়েছে। যাই হোক, মোটামুটি বটম আমরা প্রেডিক্ট করেছিলাম, এবং ডে টপও প্রেডিক্ট করেছি। আমরা দেখব, এখনও দিন বাকি আছে আমাদের, এইখান পর্যন্ত যায় কি আরও উপরে যায়।
দেখুন মার্কেটের অ্যাকচুয়ালি রেঞ্জ ডিসাইড করার আমিও কেউ না, আপনারাও কেউ না। মার্কেটের মর্জিতে চলে, কিন্তু আমরা আমাদের দীর্ঘদিন ধরো কোনো কিছু আমরা দেখছি, সেটিকে দেখে যদি কোনো একটা স্ট্র্যাটেজি বানিয়ে ফেলি এবং সেটি যদি চলতে থাকে, প্রত্যেক দিন টেস্টিং করতে থাকি এইভাবে, টেস্টিংয়ে পাস হতে থাকে, তাহলে সেটিকে আমরা ধরবো না কেন? এটাই হচ্ছে আমার কথা। এখানে এটি আমার সেকেন্ড টার্গেট 223 পয়েন্ট, আজকে বটম থেকে 223 পর্যন্ত মার্কেট যেতে পারে, এটি আমার সেকেন্ড টার্গেট। এর উপরে কি মার্কেট যেতে পারে না? এর উপরেও মার্কেট যেতে পারে। ফার্স্ট আর সেকেন্ডকে দুটো পয়েন্টকে ক্যালকুলেশন করে দিলে এরপরে যে পয়েন্টটা বেরোবে সেটা হাইয়েস্ট হবে, সর্ব হাইয়েস্ট হবে। এর থার্ড নম্বর রেঞ্জ কখনো কখনো টাচ হয়, বেশিরভাগ দিন টাচ হয় না, খুব নিউজ বেস দিন থাকলে টাচ হয়, নাহলে টাচ হয় না। বেশিরভাগ ফার্স্ট রেঞ্জ এবং সেকেন্ড রেঞ্জ। ওকে, তো বর্তমানে আমরা যেটা মেনে রাখবো যে 223 পয়েন্ট পর্যন্ত যেতে পারে, মানে মার্কেট ওই যে 575 পর্যন্ত টপ লাগাতে পারে, আমি এটাই বলছি। যেহেতু আমাদের বটম প্রেডিক্ট হয়ে গেছে, আমাদের ডাইরেকশানও একদিক, তো সেহেতু আমরা বারবার করে এটা বলছি যে এটাই। আর কীভাবে লট সাইজ বা পজিশন ম্যানেজ করতে হয়, আমি এই কারেন্ট ট্রেডের কথা যদি বলি, এইখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কীভাবে মেনটেন করে, বেশি লটের ট্রেডার যারা হন তারা কীভাবে প্রফিটেবল থাকতে পারবেন, এবং যারা কম লটের ট্রেডার হন তারা বুক করে নিতে পারেন, কিংবা ট্রেলিং ও এসএল সিস্টেম লাগাতে পারেন সিনারিও অনুযায়ী আমাদের বুল রান। আর যদি আমরা ইন্ডিকেটারের কথাও বলি, এখানে ইন্ডিকেটারকে আমি অতটাও গুরুত্ব দিই না, তবে গুরুত্ব হয়ে যায়। দেখেন 15 মিনিট লেভেল সেটিকে টাচ করতে করতে রেখে দিয়েছে একটুখানি, এবং সেখান থেকেই রিভার্স হয়েছে, তাই না? তো কাজ তো করছে। এর আগেও যদি আমি এই লাইভ মার্কেটে অ্যানালিসিস আমি দেখে দিই, যদি শুধুমাত্র এই ইন্ডিকেটারের ভরসায় যদি কেউ ট্রেড নেয় থাকে ট্রেডিংয়ে, তাহলে সে প্রফিটেবল কেন হতে পারবে না? সবথেকে বেস্ট জিনিসগুলো আমি বেছে রাখছি, একগুচ্ছ করে রাখছি আপনাদের জন্য। আপনারা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। লাইভ অ্যানালাইসিস চ্যানেল যবে থেকে চালু হবে তবে থেকে এই মজা আপনারাও পাবেন, সাথে আমার সাথে প্রেডিকশন, আমার সাথে অনলাইন থাকলে। তো আপনারা এগিয়ে নিয়ে যান। আমি এখন বর্তমানে রেকর্ডিং করে ভিডিওগুলো ছাড়ছি আমি নিজে, আর তখন আপনারা আমার সাথে থাকবেন, আরও ভালো হবে। তো যাই হোক, মার্কেট প্রফিটই দিচ্ছে বুলরান সিনারিও। অ্যাকচুয়ালি ডিটেল সিনারিও হিসাবে যদি দেখা যায়, সাপোর্ট শিফট হয়েছে মানে ইউআর +1 যাওয়ার কথা, আর রেজিস্ট্যান্স শিফট হয়েছিল মানে ইউআর +1 যাওয়ার কথা, 560 23,560 পর্যন্ত যাওয়ার কথা অপশন চেন অনুযায়ী। আমি দেখানোর চেষ্টা করি। রেজিস্ট্যান্স এখান থেকে এখানে শিফট হয়েছিল, এইখান থেকে এখানে শিফট হয়েছে। আচ্ছা, সাপোর্ট এখান থেকে এখানে শিফট হয়েছে। তো রেজিস্ট্যান্স শিফটের কারণে 23,561 এটি হচ্ছে যে টপ হবে, এটি হচ্ছে এটি টপ হবে বুলরান কেস হলেও, ডিটেল সিনারিও হিসাবে এটা ধরতে গেলে। আর যদি আমাদের স্যার বলেন যে বুলরান কেসে টপ হয় না কোনো মার্কেটে, আর ব্লাডবাথ কেসে বটম হয় না, তো সেই হিসাবে সেই লজিকে যদি ধরা যায়, সেকেন্ড টাইম হিট হতে যাচ্ছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, সেই লজিকে স্যারের যদি যদি ধরা যায়, তাহলে কিন্তু মার্কেট আরও উপরে যেতে পারে, তাই না? তো মোটামুটি রিভার্সাল পুট বাইয়ের তো চেষ্টা করা উচিত না, যেহেতু বুলরান কেস। তবে ওখানটায় যদি ওই টপে গিয়ে, আমি ডে রেঞ্জের যে ক্যালকুলেট, ওখানে যদি টপে গিয়ে যদি মার্কেট কনসোলিডেট করে, তাহলে হয়তো সে পরের বেলার দিকে হয়তো, কিংবা কিছু পরে হয়তো ওখান থেকে ডাউন সাইড মুভ দেবে, এমনও হতে পারে। তো দেখা যাক কি হয়, দিন শেষে কি হয় দেখা যাক। ভিডিও বড় হয়ে যাচ্ছে।
বুলরান কেস যেটা বলেছিলাম আমি, যে মার্কেট সেকেন্ড টাইম হিট করতে যাচ্ছে, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কথা হচ্ছে সেফ বটমে এসেছিল মার্কেট, এই জায়গাতে ক্যাচ করার মতো সাহস দরকার, যেখান থেকে আমি ট্রেডের কথা বলেছিলাম। যদি না বিশ্বাস হয় তাহলে ব্যাক করে এক্স্যাক্ট ওই টাইমটা আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু এই ক্যান্ডেলে কোথাও বলিনি, এই ক্যান্ডেলেও ট্রেড যদি কেউ নিয়ে থাকেন তাহলেও অল্প প্রফিটে কাটেছে। এখান থেকেও যদি কেউ ট্রেড নিয়ে থাকেন তাহলে কস্ট ঠিকই আছে। এক্স্যাক্টলি ভ্যালুও ছিল এই দুটি পয়েন্টে এই যে ভ্যালু, এই যে 410-এর যে ভ্যালু, এই ভ্যালু থেকে যে ট্রেড নেওয়ার ব্যাপারটা, এটা সেফ প্লেস আমাদের নিয়মে বলে। এবং এখান থেকে ট্রেড নিয়ে দেখেন কত রিস্ক কত ছিল। এখান থেকে রিস্ক হলে সাপোর্ট, তখন পার্সেন্টেজ কিন্তু 84% হয়েছিল। মার্কেট কোথায় যাচ্ছে, মার্কেট আমরা যে ডিসাইড করেছি যেটা আমাদের হিসাবে টপ, তো মার্কেট সেই পর্যন্ত প্রায় চলে গেছে, আমরা ধরে নেব চলে গেছে 560 আর 580 আমাদের যা হোক আমাদের টপ হিসাবে ক্যালকুলেশন অনুযায়ী। ক্যান্ডেলের স্পিড দেখে মনে হচ্ছে না যে আমাদের এই আজকে টপকে মানবে মার্কেট। তাহলেও এইটাই তো হচ্ছে ব্যাপার, যে লাইভ টেস্টিং করা হচ্ছে। এর যখন টেস্টিংয়ে সফল হবে, ব্যাক টেস্টিংয়ে তো সফল হয়েছে মার্কেট, সফল হয়েছে যে স্ট্র্যাটেজি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মার্কেটে লাইভ মার্কেটে টেস্টিং হচ্ছে। বর্তমানে সেফ ডাইভারশন থেকে কল নিয়েছি, আমাদের যে ডে হাই ক্যালকুলেশন অনুযায়ী সেই পর্যন্ত মার্কেট চলে গেছে। চাইলে আমরা প্রফিট বুক করে নিতে পারি যদি ভয়ে হয়। আর যদি একটা কথা তখন বলেছি, যদি ট্রেলিং এসএল মানে করার থাকে তাহলে করে রাখতে পারেন এবং মার্কেট বহুত দূর যাবে। এরপরে এটাকে ব্রেক করুক, তারপরে দেখা যাক কি করে। অলরেডি সেখান পর্যন্ত গেছে। দেখেন 20-30 পয়েন্ট উপর নিচে হতে পারে মার্কেটের আমার ক্যালকুলেশন অনুযায়ী। তবে বেশিরভাগ দিনই ডট টু ডট হয়। ডট টু ডট মানে কি, ওই 5-10 পয়েন্টের ফারাক থাকে। দেখা যাক এবারে এখানে কি করে মার্কেট, এখান থেকে রিজেকশান আসে না আবার চলে যায়। হ্যাঁ, তো বুল রান। আমরা ডাটাকেও মাঝে মধ্যে ফলো করব। মার্কেট তো উড়ছে, কেউ যদি এখান থেকে ট্রেড নিয়ে থাকেন, যারা হ্যাভি লটের ট্রেডার বা স্টেলিং এসএল যারা শিফট করেন, তাদের জন্য তো বিশাল বললে হোক গিয়া। কোথায় গেল শর্ট? লং পজিশন এইটাই খুঁজছিলাম, তো এটাই। কেউ যদি এখান থেকে ট্রেড নিয়ে থাকেন, কত পয়েন্ট পেয়েছে এই পর্যন্ত টার্গেট আমাদের হিসাবে, এটি ডে রেঞ্জ আমাদের হিসাবে, আমার হিসাবে এটি ডে রেঞ্জে ডে টপ হতে পারে। তো এরপরেও টপ একটা আছে, সেটা থার্ড টপ, যেহেতু বুলরান কেস চলেও যেতে পারে। সাধারণ তো মার্কেট না যে সাধারণ দিনে আমার রেঞ্জ ব্রেক করে চলে, এবার বুলরান কেসে ব্রেক করতেই পারে। আমাদের অপশন চেন অনুযায়ী, নিয়ম অনুযায়ী কোনো টপ হয় না, কত দূর পর্যন্ত মার্কেট যেতে পারে, সে যত বড় হোক না কেন। তবুও আমরা আগের একবার একদিন লাইভ টেস্টিংয়ে পাস করেছে, আর আজও চেষ্টা করছি। আর চেষ্টা বলতে আমরা ড্র করে রেখেছি, করলে করবে, না হলে আর পরের পয়েন্টটা আমরা ড্র করে দেব। তো যাই হোক, এখন দেখতে গেলে এটি প্রায় 186 পয়েন্ট, 3.5, 186 পয়েন্ট। আমাদের টার্গেট এতটা ছিল না, 186 পর্যন্ত ছিল না আমাদের টার্গেট, আমাদের রেঞ্জ অনুযায়ী ছিল। আর এলটিপি ক্যালকুলেটর অনুযায়ী তো আনলিমিটেড টার্গেট, আবার এক ডাইভারশন টার্গেট, যে কোনো একটা। সিনারিও কি বলছে এখন মার্কেটে,
লাইভ মার্কেটকেও দেখাও জরুরি। 590 চলছে, 72, 410 থেকে 590 কত পয়েন্ট হয়? এক্স্যাক্টলি মার্কেট 410 থেকে 590। এইভাবে অপশন চেন কাজ করে বন্ধুরা, মজা লাগছে আমার দেখে আজকে। 546, 590, 596। হ্যাঁ, রেজিস্ট্যান্স তো আর ওটিটি হবার নেই, আর সাপোর্টও ওটিটি হবার নেই। তো অপশন চেন অনুযায়ীও এটি টপ হওয়ার দরকার ডিটেলস সিনারি অনুযায়ী। কিন্তু বুলরান কেস, আজকের কেস স্মরণীয় হয়ে থাকবে যদি ব্রেক করে মার্কেট। তো এখন বাজে 10টা 31। আজকের মার্কেট খুবই ভলেটাইল। যাই হোক, আমরা প্রেডিক্ট করেছিলাম আমরা, এবং অপেক্ষাও করেছিলাম আমরা সিনারি অনুযায়ী ট্রেড নেওয়ার। বর্তমানে যদি সিনারিও দেখা যায় যে সাপোর্ট, বুলরান সিনারিও এক কথায় বললে চলে, তো সেক্ষেত্রে মার্কেট যত দূর রেঞ্জ হয় তার থেকেও এক ডাইভারশন এক্সট্রা চলে গেছিলো মার্কেট। এবং আমাদের হচ্ছে আমার যে ক্যালকুলেশান ডে রেঞ্জ বা ডে টপ সিক্রেট যে ক্যালকুলেশান, সেইখান পর্যন্ত চলে গেছিলো মার্কেট এবং যাওয়া দরকার, এবং ওখান থেকে রিভার্সও হয়েছে। আর পরে কি হয়, মার্কেটের অলরেডি প্রায় সব কাজ শেষ, একমাত্র যদি কাজ থাকে হয় কনসোলিডেট হবে, না হয় নিচে আসবে মার্কেট। এবারে কথা হচ্ছে আর মার্কেটে টাইম দিয়ে লাভ নেই, যতটা হওয়া ততটা করেছে। একবার যদি ডিটেলসে বলি, মার্কেট কি করেছে, মার্কেট সকালেই ফার্স্ট ক্যান্ডেলে ওল্ড ইউএস থেকে উপরে যেতে শুরু করে এবং মার্কেট চলে যায়, উপরে যায়। আচ্ছা, বুলরান সিল যতক্ষণকে এই আসে 513 মানে রেজিস্ট্যান্সের ভ্যালুতে, তারপরে ওখান থেকেও কিছুটা এক্সট্রা চলে যায়, ওখান থেকে এক্সট্রা গিয়ে আবার ব্যাক করে আসে, তখনকে সাপোর্ট শিফট হয়ে গেছে এবং পার্সেন্টেজও কমে গেছে। এই জায়গার কথা বলছি, 9:40 মার্কেট নিচে আসে এবং এখান থেকে আমাদের বাই করার সুযোগ দেয়, এবং এখান থেকে বাই করে আমরা একটা ট্রেড ট্রেলিং এসএলের সাথে বা ওয়ান ডাইভারশন বা যে যেরকম ট্রেডার সেই হিসাবে টার্গেট বুক করেছে। আর আমার হিসাবে আমার এই ক্যালকুলেশান অনুযায়ী 223 পয়েন্ট যাওয়ার কথা, তো সেই হিসাবে আমার টার্গেট ওইখান পর্যন্ত ছিল, অতটা হয়ে গেছে। তারপরে মার্কেট টাইম পাস করছে। আর অপশন চেন অনুযায়ীও তো সিনারিও অনুযায়ী যতটা যাওয়া ততটা কাজ করে ফেলেছে, তো মার্কেটের হাতে তেমন কোনো কাজ বাকি নেই। তো এখানেই ভিডিওটি ক্লোজ করছি, বড় হয়ে যাবে। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর দিনের শেষে আপনারা মিলিয়ে দেখবেন যে 23,577 বা 590 সকাল থেকেই যে আমি বলছি এর বাইরে গেছিলো কি এর ভেতরেই ছিল, আবার নিচে এসেছিল। ধন্যবাদ।